আপনারা ওনাকে একটু সাবধানে রাখবেন। খুব ভালো হয়েছে যে ব্লিডিংটা হয়ে গেছে, অনেকটা রিলিফ পাওয়া গেছে, নইলে ওই ক্লটটা জমে গেলে একটা রিস্ক থেকে যেত। আর জানো ওর একটা ডিসপেন্সারি আছে, সেখানেও মাত্র 5 টাকার বিনিময়ে গরিবদের চিকিৎসা করে। আসলে ওই হাসপাতাল থেকে দূরে যারা থাকেন তাদেরও তো চিকিৎসার দরকার হয়, তারা কি করবে? সেই জন্য ওই নিজের ইনিশিয়েটিভেই যতটা হয় চেষ্টা করছে আর কি। সঞ্চয়ন কি তাহলে সত্যি ভালো মানুষের মুখোশ পড়ে রয়েছে? অলকা আর অসীমাদের কথাই ঠিক। মেডিসিন আর তার এফেক্ট সম্পর্কে ও সব থেকে ভালো জানে। আর আগের বউয়ের বাড়ির লোকও কিন্তু সঞ্চয়নের নাম নিল। তোমার একবারও মনে হয়নি যে সঞ্চয়ন যা যা করছে এসব কিছু আইওয়াশ? অতি ভক্তি কিন্তু অনেক সময় চোরের লক্ষণ হয়। তাহলে কি সত্যি অতি ভক্তি চোরের লক্ষণ? সঞ্চয়নের সবটাই মুখোশ, সবটাই মিথ্যে। এই ভয়ানক মানুষের হাতে তুলে দিলাম আমি আমার মেয়েকে। বলে বাবা, আমার মেয়েটাকে ওর হাত থেকে বাঁচাও, সঞ্চয়নকে যেভাবে হোক আটকাও তুমি। কেন করতে চাইছে ও এগুলো? কেন নিজের বউদেরকেই টার্গেট করছে? সঞ্চয়ন বেরিয়ে না যায়, ওর বেরোনোর আগে আমাকে আটকাতে হবে। সঞ্চয়ন বাবা, আসি। বাবা দেখো বাবা, আমি সত্যি জানি না তুমি কেন আমার উপর রেগে আছো। আমি ফিরে এসে তোমার সাথে এই নিয়ে কথা বলবো। আসি। সঞ্চয়ন, তুমি তোমার বাবা আমি আসি, আমার অনেকটা লেট হয়ে গেছে। আসি। সঞ্চয়নের ব্যাগে মেয়েদের আংটি। বলো দিদিভাই, কিছু জানতে পারলে? অলকা, তোমার সন্দেহ মনে হচ্ছে ঠিক। সত্যি মানুষকে বাইরে থেকে দেখে বোঝা যায় না ভেতরে কি চলছে। কেন দিদিভাই, কি হয়েছে? তুমি কি কিছু দেখেছো, কিছু জানতে পেরেছো? আজকে অনেক কিছু জানতে পেরেছি অলকা, আমার এখন অনেক কিছু মনে হচ্ছে। তুমি জানো, কাল রাত্রে আমি সঞ্জনকে ফোনে কথা বলতে শুনেছি। আরে বাচ্চাদের মতো বায়না করুন, এতদিন ধরে ধৈর্য ধরে রাখলে, এখন যখন সব ফাইনাল হয়ে গেছে এখন ছটফট করছো কেন? আচ্ছা, তোমার সঙ্গে আমার এতদিনের আলাপ, এটুকু ভরসা করতে পারছো না? শোনো, তুমি এখন রাখো, আমি ঠিক সময় পৌঁছে যাব, তারপরে তোমার সেটেল হতে বেশি সময় লাগবে না। তুমি বলো অলকা, ও ওরকম ভাবে আর কার সাথে কথা বলতে পারে? আর আজ সকালে আমি বুঝেই গেলাম ও কি করার তালে আছে। কেন, কি হয়েছে আজ সকালে? সকালে সঞ্চয়ন ফিরতে দেরি হবে বলে বেরোচ্ছিল। সঞ্চয়ন, তুমি তোমার কি বলছো দিদিভাই? হ্যাঁ অলকা, আমি কি করলাম বলতো? আমি কোন ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিলাম? ভেবেছিলাম হিরের টুকরো ছেলে, এখন তো দেখছি আমার মেয়ের হাত ধরার আগে অন্য কারোর হাত ধরে আছে, বা অন্য কারোর হাত ধরতে যাচ্ছে। চোখে জল ফেলো না দিদিভাই, তুমি এখন দুর্বল হয়ে পড়লে চলবে। সঞ্চয়নকে আমরা উচিত শিক্ষা দেব, আমাদের গুগলি জীবন নিয়ে ছেলেখেলা করার মজা ওকে টের পাওয়াবো আমরা। হ্যাঁ অলকা, এবার আমার লড়াই শুরু। এবার আমিও সঞ্চয়নকে বোঝাবো, মিতুল পালের মেয়ের জীবন নিয়ে খেলা করলে না না, তোকে আমি আর এই বাড়িতে রাখবোই না। আমি যা বোঝার বুঝে গেছি, আমি তোকে আজই ওই বাড়ি নিয়ে চলে যাবো। মিতুল, এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেবো না, এক মুহূর্ত। মিতুল মা, কি করছিস তুই? প্লিজ বন্ধ কর এগুলো। আমি তোকে এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেবো না গুগলি, আমি তোকে আমার সঙ্গে আজকে নিয়ে চলে যাবো। মিতুল মা, এই বাড়ির প্রত্যেকটা মানুষ তো আর খারাপ না। প্রত্যেকটা মানুষই খারাপ, আমি কাউকে বিশ্বাস করি না, এই বাড়িতে আমি কাউকে বিশ্বাস করি না। মিতুল মা, তুই তো আমাকে বলেছিলি না পালিয়ে গিয়ে লড়তে, আর এখন তুই আমাকে নিয়ে পালিয়ে যাচ্ছিস। এটা পালিয়ে যাওয়া নয় গুগলি, কখনো কখনো ঘাত পেরোতে লাভ দেওয়ার জন্য দুপা পিছিয়েও যেতে হয়। সবটা আমি করেছি, আমার দোষ।
একটা খুনির ভরসায় আমি আমার মেয়ের জীবন নষ্ট করেছি, মানুষ চিনতে ভুল করেছি আমি, আমার দোষ, আমাকেই শোধরাতে হবে সেটা আমার দোষ। মিতুল মা, কি বলছিস তুই? তুই কি আমার এই অবস্থার জন্য সঞ্জয়নকে সন্দেহ করছিস? না না, গুগলিকে এখনই কিছু জানানো ঠিক হবে না। একবার অনুরাগের জন্য একেতেই মন ভেঙেছে, তার মধ্যে শরীরের এখন এই অবস্থা, এর মধ্যে মনের উপর এত বড় ধাক্কা নিতে পারবে না গুগলি। মিতুল মা, আমাকে বল না, তোর কি এই সব কিছুর জন্য সঞ্জয়নই দায়ী বলে মনে হচ্ছে? আমার কাছে যে কোনো প্রমাণ নেই, কিসের ভিত্তিতে এত বড় একখানা কথা বলবো গুগলিকে? দেখি, সাবধানে। দেখি একটু আ করো মা, একটু মুখটা খোলো, আ করো একটু দেখি। এরকম করলে কি করে চলবে বলো তো? আজ সন্ধ্যে থেকে কিছু খাওনি, আমার কি এখানে বসে থাকলে চলবে? রান্নাঘরে কত কাজ রয়েছে জেঠির সাথে। শ্রী, তুমি ছেড়ে দাও, তুমি আমাকে দাও, আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছি। তোমার যা কাজ রয়েছে তুমি সেরে নাও গিয়ে। ঠিক আছে। দেখি, সব হিসেব সঞ্জনের দিকে যাচ্ছে। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না অলকা, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না যে সঞ্জন এতটা নীচ একটা মানুষ, যে নিজের বউকে, নিজের কাকিমাকে মারতে চায়। আমি কি করবো বলো তো অলকা, আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না। দিদিভাই, তুমি আগে শান্ত হও, শান্ত হয়ে বলো কি হয়েছে, কি দেখেছো তুমি? চন্দ্রানিদিকে সঞ্চয়নী বিষ দিয়েছে, এটা তুমি কি করে জানলে? চন্দ্রানিধি বলেছে আমাকে। চন্দ্রানিদি কথা বলতে পারছে না, চন্দ্রানিধি ইশারা করেছে আমাকে। সঞ্চয়নী যে মাথা, সেই দিকেই আমাকে বুঝিয়েছে চন্দ্রানিধি। আমি সবাইকে চিনে নিয়েছি, জানো তো, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি চিনে নিয়েছি। কিন্তু সঞ্চয়নের প্ল্যান এখনো জানা বাকি। ও কি কি করতে চলেছে, এর পরবর্তী পদক্ষেপ কি হবে, সবটা আমাদের জানতে হবে, তবেই ওকে আটকাতে পারবো। দিদিভাই, তুমি এক মুহূর্তের জন্য সঞ্চয়নকে চোখের আড়াল হতে দেবে না। কিন্তু কি করবো অলকা, ও তো সারাক্ষণ একটা ভালো মানুষের। অলকা, ও আমার থেকে কিছুটা দূরে কারোর সঙ্গে মনে হয় গোপনে কথা বলবে। অলকা, ও আবার গুগলিকে কিছু করার ছক করছে না তো? দিদিভাই, এখনই কিছু করতে যেও না। সঞ্চয়নের অন্য ফোনও হতে পারে, ফলস হয়ে গেলে কিন্তু আগে থেকেই সতর্ক হয়ে যাবে, আমাদের ইনভেস্টিগেশন পুরো জলে যাবে। তাহলে সঞ্চয়নের ফোনে কি কথা হচ্ছে সেটা জানার ব্যবস্থা আমি করতে পারি দিদিভাই। অসীমাদি। হ্যাঁ ম্যাডাম। আপনি একটা কাজ করুন, সঞ্চয়নের ফোন ট্যাপ করার ব্যবস্থা করুন, ওর কার সাথে কি কথা হচ্ছে সেটা জানাটা দরকার। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি করছি। দিদিভাই, আমরা সঞ্চয়নের ফোন ট্যাপ করার ব্যবস্থা করছি, কার সাথে কি কথা বলছে সবকিছু জানতে পারবো, আর তারপরেই তোমাকে জানাচ্ছি। ততক্ষণ তুমি সঞ্চয়নের আশেপাশে থাকো, ও কোথাও বেরোচ্ছে কিনা নজরে রাখো। ঠিক আছে, তুমি ট্যাপ করো, আমি ওকে নজরে রাখছি। আজ এই ছেলের ভালো মানুষের পর্দাফাশ করেই ছাড়বো। তবে এত ভয় পাওয়ার কি আছে? তাহলে তুমি ডিসিশনটা নিলে কেন? আমি তো আছি, আমার উপর ভরসা রাখো না। তোমার কি ঘুমিয়ে পড়েছে? না, ঘুমোয়নি বোধহয়, খাওয়া হয়ে গেছে। মিতুলের সঙ্গে কি কথা বলবে বলে বসেছিল। কিন্তু ওর এখন ঘুমটাও কিন্তু দরকার সময় মতো। অনেক ভণ্ডামি করেছো তুমি, অনেক। কি ভেবেছো এইভাবে ভালো মানুষের মুখোশ পরে থেকে একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করবে? কিচ্ছু বলবো না। আমার গুগলির থেকে হাত বাড়িয়েছো তুমি, আমার গুগলির থেকে। আমার মেয়ের দিকে যে হাত বাড়ায় তার হাত আমি ভেঙে উড়িয়ে দিই। হ্যাঁ, আমি কিছু জানি না, আমি সব জানি। তুমি একটা খুনি, একটা খুনি তুমি। আগের বউকে তুমি মেরেছিলে, তুমি খুন করেছিলে তোমার আগের বউকে।
একের পর এক মেয়ের জীবন নষ্ট করে এইভাবে একটা খুনি, তারপর আপনার 5 টাকার ভালো ডাক্তার সেজে থাকো না। সবাইকে কি বোঝাও তুমি খুব ভালো ছেলে, ভালো মানুষের মুখোশ পরে থাকো তুমি। শেষ করে দেবো তোমাকে আমি, শেষ করে দেবো আজকে তোমাকে আমি। জানেন কি ঘটেছে জানেন? একটা বউ থাকা সত্ত্বে কালকে আরেকটা বিয়ে করতে যাচ্ছিল। রোজটালের নির্লজ্জ ছেলে আমার মেয়েকে দিনের পর দিন ঠকিয়েছে। আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিল না, আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছিল না। আজ কিন্তু আমার হাতে আরেকটা খুন হয়ে যাবে। মিতুল বসো বসো। কি হয়েছে মিতুল, তোমারও শরীর খারাপ? দিদি তুমি তো কুনকুন করে ঘামছো। এই শ্রীতমা হাওয়া কর। সঞ্চয় একটু প্রেশারটা চেক কর তো। না না কিচ্ছু করতে হবে না, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। একটু গরম লাগছিল আর কি। তোমরা খাও না, খান সুব্রত, আপনি খান। আগুন যখন একবার জ্বলেছে পুরো ছাই করে তবেই যাব, কিন্তু তার আগে গুগলিকে জানোয়ারটার আসল রূপটা চেনাতে হবে। বলে বাবা, এই জানোয়ারটাকে আমি হাতে নাতে কিভাবে ধরবো? নাহলে যে আমার মেয়েটার চোখে আঙুল দিয়ে আমি দেখাতে পারবো না, ওর সামনে সত্যিটা তুলে ধরতে পারবো না। কি করবো আমি? আন্টি জল দেবো? না না কিছু লাগবে না। তাহলে খাবারটা দিয়ে দিন। শ্রী রেখে দাও এখন, আমরা তিনজন না হয় একসঙ্গে খেয়ে নেবো। জেঠি তাহলে আমি না মাকে খাবারটা খাইয়ে আসি। হ্যাঁ চন্দ্রানিধি, চন্দ্রানিধি, চন্দ্রানিধি তো আমাকে সাহায্য করতে চেয়েছিল, কিছু দিশা দেখাতে পারলে চন্দ্রানিধি দেখাতে। হ্যাঁ করতে হবে। কি ভেবেছো তুমি? হ্যাঁ আমার ঘাড়ে সব দোষ চাপিয়ে দিয়ে তুমি নিজে পার পেয়ে যাবে? শোনো মা, তুমি যদি সত্যি কিছু করে থাকো না, পুরো বাড়ির লোকের সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। তুই কে রে? তুই আমাকে প্রশ্ন করবে, তার উত্তর আমাকে দিতে হবে? তোকে কেন উত্তর দেব আমি? ভালো করে শুনে রাখ মঞ্জু, আমি আছি বলে তুই আছিস। আমি চোখ বুঝলে না এই বাড়ির তোকে কেউ মনেও রাখবে না। আর তোর যা স্বভাব, তোর ভাই আর ভাইয়ের বউ তোকে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। তার আগে ভাইয়ের বউ তো বাঁচুক। এই কি বলতে চাইছিস তুই? আমি আর কি বলবো মা, সবাই সবটা দেখতে পাচ্ছে সামনে। সোহাগের যা শরীরের অবস্থা, রোজ মাথা ঘুরছে, বমি পাচ্ছে, আর খাওয়া দাওয়া তো একদম ছেড়েই দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ না ও শুকিয়ে কিরকম কাঠ কঙ্কালের মতন হয়ে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে গেছে। আমার কি মনে হচ্ছে বলো তো, ভিতর থেকে ওর প্রাণটা কেউ শুষে নিয়ে ওকে একবারে খোকলা করে দিচ্ছে। শোনো মা, তোমার সোহাগ, তোমার বৌমা হলো দুদিনের অতিথি, জাস্ট দুদিন। তারপর কি করবে তুমি? হ্যাঁ ভাই আবার বিয়ে করবে, আর আবারও সেই বউও মরবে। শুদ্ধ মেয়ে কোথাকার, তুই কারোর ভালো দেখতে পারিস না তাই না? নিজের ভাইয়ের সম্পর্কে এরকম খারাপ কথা বলছে তোর মুখে বাঁধলো না? আর নিজের ভাইয়ের বউয়ের সম্পর্কে এরকম খারাপ পরিণতি ভাবতে তোর লজ্জা করছে না? ছাড়ো আমাকে, আমি আজ কোনো কথা শুনবো না বুঝলে, আর একদম আমাকে দমাতে আসবে না তুমি। একদম চুপ করে থাকবি। তোর মাথা গরমের জন্য কি সবকিছু শেষ করে ছাড়বি নাকি? কি আমাকে চুপ করাবে তুমি? হ্যাঁ কি ভেবেছো তুমি আমাকে চুপ করিয়ে সব দোষ আমার ঘাড়ে চাপাবে? শোনো মা, আমি চুপ করলেও সব শেষ হবে, আর না করলেও সব শেষ হবে। তুই চুপ করবি নাকি জোর করে তোকে চুপ করাবো? তুমি কিন্তু একদম চুপ। ছাড়ো তো, এক সেকেন্ড। এই হাতটা কোথা থেকে এলো? এই হাতটা তো মিতুল পালের গলায় ছিল মা। এই হাতটা তোমার কাছে কি করে এলো বলো? হ্যাঁ কি করে এলো মানে? মিতুল আমাকে এটা দিয়েছে। ও দিয়েছে না তুমি নিজে নিয়েছো? মুখ সামলে কথা বলবি, জিভে লাগাম দিবি তোর। আগে তুমি তোমার নিজের লোভে লাগাম দাও মা। কি শুরু করেছো তুমি? হ্যাঁ
বাবা তোমাকে এতবার করে বারণ করলো যে ওদের থেকে কোনো গয়নাগাটি তুমি নেবে না, তারপরে তুমি আমার এই গয়নাটা নিয়েছো। ও বুঝেছি, তলায় তলায় তুমি ঠিক নিজেরটা হাসিল করছো। বাবা জানে, বাবা কি জানে যে তুমি এখন ওই গয়নার পিছনে ছুটছো? এত লোক কেন মা তোমার? হ্যাঁ, মিতুলের সামনে সোহাগের নামে উল্টো পাল্টা বললো। মিতুলেরও মাথা গরম হয়ে গিয়েছিল। এই মেয়ে যেখানে থাকবে সেই সংসার একেবারে শেষ করে ছাড়বে, তবেই ওর শান্তি। মা তুমি কিন্তু মিথ্যা কথা বলো না আমার নামে। কি? আমি মিথ্যে বলছি? তুই আমাকে মিথ্যক সাজাবি? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে মিতুলকে কি জিজ্ঞাসা করো। বাবা তার আগে তুমি মাকে জিজ্ঞাসা করো যে মিতুল পালের গলার হার মায়ের কাছে এলো কি করে। তুমি বিশ্বাস করো, আমি হারটা সোহাগের মায়ের গলায় দেখেছিলাম। বললাম তো, মিতুল এটা আমাকে দিয়েছে। দিয়েছে না তুমি নিজে নিয়েছো? মা সত্যি কথা বলো, উনি তোমাকে যেচে জিনিস দিতে যাবেন বা কেন? ছি 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 ছি, মনোরমা তোমার এত গয়নার লোভ? হ্যাঁ, তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি শুনলে না? তুমি ভুল বুঝছো, মিতুল এটা আমাকে জোর করে দিয়েছে। আমি তোমাকে হারে হারে চিনি। মঞ্জু, হাতটা খোল। দাও, না হাত দিবি না। আরে দাও বলছি। এই ছাড় ছাড় বলছি। ছি 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 ছি, নিজের লোভটাকে কি করে সামলাতে হয় সেটা তুমি জানলে না। আমি চিরটা কাল একটা সাধারণ জীবনযাপন করতে চেয়েছি। শোনো মনোরমা, লোভে পাপ, আর পাপের পরিণতিটা কি জানো তো? কাল সকালে এই হারটা মিতুলকে তুমি ফেরত দেবে। এই গয়নার পেছনে না ছুটে নিজের ছেলেটাকে চোখে চোখে রাখো। সঞ্চয়নের হাবভাব আমার মোটেই ভালো লাগছে না। এমন চললে হয়তো চিরটা কালের জন্য আমাদের নজরের বাইরে চলে যাবে। কেন? সঞ্চয়ন কি করেছে? সেটা ওকে গিয়ে জিজ্ঞেস করো, ওকে ভালো করে বুঝিয়ে দেবে। আমার বৌমার যদি কিছু হয়, ওকে আমি তেজ্য পুত্র করব। ছি 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 ছি, যে মানুষটাকে ঠক খারাপ ভেবে এত রাগ মনের মধ্যে পুষে রেখেছি, সে আসলে দেবতুল্য মানুষ। সিচুয়েশনটা তখন এমন হয়েছিল, আমি হিট অফ দ্য মোমেন্টে চলে এলাম। সত্যি তো, আমার তো ভাবা উচিত ছিল সঞ্চয়ন তো এরকম কাজ করতেই পারে। ও তো লোকের উপকার করে সবসময়। আমি কেন ভাবলাম না আগে এটা? হ্যাঁ, কন্যাদান কে করবে? আমি করব, আমি ওর গার্জিয়ান। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায়। নিজের সিদ্ধান্তের উপর ঘেন্না হচ্ছে আমার। সঞ্চয়নকে এতটা ভুল বুঝেছিলাম আমি। না না, সঞ্চয়ন গুগলির কোনো ক্ষতি করতে পারে না। তাহলে কে দিদি ভাই? সেটা ওই বাড়িতে গেলেই জানতে পারবো। মিতুল, এখন এখান থেকে চলো। সঞ্চয়ন যদি একবার আমাদের দেখতে পায়, আমরা ওর চোখে ছোট হয়ে যাবে। ওকে আমরা সন্দেহ করছি, ও জানতে পারলে খুব কষ্ট পাবে। তাই তো বলছি, চলো এখান থেকে, চলো। আর আমরা যে ওকে ফলো করছি, সেটা যদি গুগলির কানে একবার যায়, পুরো বাড়ি তোলপাড় করে দেবে। আর দিদিভাই, গুগলি কিন্তু বাড়িতে একা রয়েছে, সাথে আসল শয়তানও রয়েছে। দিদিভাই, তোমার এখন গুগলির সাথে থাকা উচিত। চলো চলো, আমরা বেরিয়ে পড়ি, চলো। অনেক পুণ্য করো বাবা। এটা কি করছেন মা? কি বলছেন এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি প্লিজ খুলে বলুন। এমন খাঁটি মানুষের থেকে কিছু লুকোতেও পারছি না। তোমাকে সন্দেহ করে আমরা এখানে এসেছিলাম। হ্যাঁ সঞ্চয়, আমি ভেবেছিলাম তুমি বোধহয় আমার গুগলিকে ঠকিয়ে আরেকটা বিয়ে করতে যাচ্ছ। তুমি বোধহয় আমার গুগলিকে মেরে ফেলতে চাও। সঞ্চয়, আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে বাড়িতে এরকম পরিস্থিতি তো আমার মাথা ঠিক ছিল না। আমি বুঝতে পারিনি কে ঠিক কে ভুল। আমি সব দোষ আমারই। আমার জন্যই অলকা আর ইন্দ্রবাবু তোমাকে ভুল বুঝেছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম। আমি বুঝতে পারিনি তুমি এত বড় মনের মানুষ। না না, কি বলছেন এগুলো?
দেখুন, আপনাদের আশীর্বাদ আমার সাথে রয়েছে বলেই তো আমি মানুষকে সাহায্য করতে পারছি। এভাবে বলবেন না প্লিজ। আন্টি, ডাক্তারদা আমাদের ভগবানের মতো মানুষ। উনি শুধু অল্প টাকায় গরিবদের চিকিৎসাই করান না, আমার মতো অভাগীদের পাশে দাদা হয়েও দাঁড়ান। হ্যাঁ, কিন্তু এরা কারা ছিল? আমার জ্যাঠতুতো দাদারা গুন্ডা ভাড়া করে এনেছিল এই বিয়ে ভাঙার জন্য। কেন? আসলে আমার জ্যাঠারা খুব বড় লোক, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমি দীপকে ভালোবাসি, ইনফ্যাক্ট ওর সাথেই সারা জীবন কাটাতে চাই, কিন্তু ওর বাড়ির অবস্থা সেরকম নয় দেখে জ্যাঠারা আমাদের বিয়েটা মানতে চায়নি। কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি, শুধু ডাক্তারদা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বলেছে ভালোবাসায় ছোট বড় উঁচু নিচু সব কিছু ভেদাভেদের ঊর্ধ্বে। একদম ঠিক বলেছি। তারপর ডাক্তারদাই আমার স্বামীকে কাজ জোগাড় করে দেয়, আর আজকে নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েও দিল। এই ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না। সঞ্চরণ, আমি অজান্তেই যে ভুল করে ফেলেছি। আমি জানি আমরা তোমার চোখে খুব ছোট হয়ে গেছি। একেবারেই না। আপনাদের জন্য আমার ভেতরে যে শ্রদ্ধা, যে ভালোবাসা ছিল, সেগুলো একই আছে, বড় বড় বেড়েছে। দেখুন, আপনারা আপনাদের সন্তানকে এতটাই ভালোবাসেন যে এত দূর অবধি ছুটে এসেছেন। তাছাড়া সত্যি কথা বলতে, বাড়িতে যে পরিবেশ, সাথে সোহাগের শরীরটা যেভাবে দিন দিন খারাপ হচ্ছে, তাতে আমি আপনাদের জায়গায় থাকলে আমিও সবাইকে সন্দেহ করতাম। আপনাদের চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। আমার চিন্তা তো দিনে দিনে বেড়েই চলেছে সঞ্চরণ। গুগলি তো এখনো নিরাপদ নয়, তুমি তো জানোই। হ্যাঁ, এই সুজিত, তুই একদম চুপ কর তো, চল এখানে চল, তুই আর কথা বলবি একদম চেঁচামেচি করে চল। আরে কেন করবো না, বলবো না কেন? না, মাঝরাতে বাড়ি থেকে বার করে দেবো, গলা নিচে, সবাই ঘুমাচ্ছে। আমার জন্য অশান্তি করবেন না আপনারা, আমারই দোষ। আমি কাউকে না দেখে চিৎকার করা শুরু করে দিয়েছি। এই চ চ চ চ এখান থেকে চ। দাদা তুমি শুয়ে পড়ো, চ। তুই কেন চেঁচামেচি করছিস বলতে রাত্রিবেলা? এখন বাবার জানিস মাথা ঠিক নেই। মিতুল, তুমি ঘরে গিয়ে ভেতর থেকে ভালো করে দরজাটা বন্ধ করে দাও, আর বারান্দার আলোটা আজকে সারা রাতি জ্বলবে। তুমি আবার মাঝখানে বেরিয়ে পড়ো না আবার। সুব্রতদাকে একটু গম্ভীর মনে হলো। এরকম গম্ভীর ভাবে তো আগে দেখিনি কখনো। তাহলে কি সুব্রতদাই? না না, এটা হতে পারে না, এটা বুঝতে পারছি না। সুতীর্থ? হ্যাঁ, ও তো নেশা ভাঙ করে, আর যারা নেশা ভাঙ করে তাদের মধ্যে ওসব ভয়ানক জিনিসপত্র থাকে। তাহলে গুগলিকে বিষ দিয়ে মারার চেষ্টা কি সুতীর্থই করছে? না না, সুতীর্থকে সব থেকে বেশি চোখে চোখে রাখতে হবে এখন আমার। ঠিকই আছে মনে হচ্ছে। কি রে, বসে রইলি কেন এখন? আর মা, খেয়ে নে খাবারটা, পুরো ঠান্ডা হয়ে যাবে নয়তো। বসে কেনে, খেয়ে নে। শুধু জলটা খেয়ে পেট ভরাস না, খাবারটাও খেতে হবে। খেয়ে নে, তুই খেতে থাক, আমি আলমারিটা গিয়ে গুছিয়ে দিয়ে আসি। আলমারি তো যা তা অবস্থা করেছিস, একটা জামা নিতে গেলে তো পুরো আলমারি অগোছালো করে রেখে দিস। দাঁড়া, গিয়ে ঠিক করে দিয়ে আসি। কি হলো মিতুল, সকাল সকাল মেয়েটাকে এত বকাবকি করছো কেন? তুমি যাও গিয়ে আলমারি গুছাও, আমি দেখছি, ওকে খাইয়ে দিচ্ছি। না না মা, আমি নিজে খেয়ে নিতে পারবো। কেন নিজে খাবে কেন? আমার কাছে লজ্জা করছে? আর মিতুল মা যদি বলতো তখন কি না করতে? না না মা, আমি ওই জন্য বলিনি, আপনার তো আরো অন্য কাজ আছে। আমার কোনো কাজ নেই, এই মেয়েটাকে সুস্থ করা ছাড়া এখন আর আমার কোনো কাজ নেই।